প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জনাব আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে কিছু কথা বলতে চাই। আসাদুজ্জামান খান কামাল দ্য ওয়াল এআই নামে একটি চ্যানেলে সে সাক্ষাৎকার দিয়েছে। অবশ্য ওরা যারা আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগকে দীর্ঘদিন বাংলাদেশে পরিচালনা করেছে, বাংলাদেশের মানুষের জীবন ভাগ্য নিয়ে যারা 15.5 বছর বাংলাদেশে খেলেছে, তাদের অনেকেই এখন বিদেশে পালিয়ে গিয়ে সংবাদপত্রের সাথে কথা বলা শুরু করেছে। গত কয়েকদিন আগে দেখলাম অনেকেই কথা বলেছে, কে কিভাবে পালিয়েছে তারা বলেছে। আবার আসাদুজ্জামান খান কামাল অনেক দিন আগে ভারতে গেছে, কিন্তু সে আজ পর্যন্ত মিডিয়ার সামনে কোনো কথা বলে নাই, বরং মিডিয়াকে দেখে সে পালিয়ে গেছে। অনেকেই কথা বলা শুরু করেছে। তার সাথে আসাদুজ্জামান খানও গতকালকে দ্য ওয়ালের সাথে কথা বলেছে। তার 25 মিনিটের একটি বক্তব্য, সে বেশ তড়িৎ গতিতে চটুল ভাবেই কথা বলেছে। যদিও বাংলাদেশে মাথা নাড়ানো, চুপচাপ তাকানো, কথা না বলা এরকম একজন মানুষ ছিল, কিন্তু ভারতে গিয়ে তার সামান্য পরিবর্তন হয়েছে। মানে সে কথা বলা শুরু করেছে, মানে বলছে আর কি। সে যে এইভাবে কথা বলতে পারে, মানে এটা আমি জানতামই না। এই প্রথম দেখলাম তাকে প্রশ্ন করার সাথে সাথে সে আনসার দিচ্ছে। এটা বোধহয় তার সামান্য পরিবর্তন হয়েছে। তার যদি আমি 25 মিনিটের বক্তব্য নিয়ে কথা বলি, অনেক বড় হবে, প্রায় 1.5-2 ঘন্টা লাগবে মনে হয় কথা বলতে। দরকার নাই, একটা দুইটা বিষয় নিয়ে আমি সামান্য কথা বলতে চাই। এই আসাদুজ্জামান কামাল সম্পর্কে যে কথা আছে, সেই কথাটা কিন্তু ভয়ঙ্কর। সে সবচেয়ে বড় চাঁদাবাজ এবং ঠান্ডা মাথার খুনি। যত খুনের পরিকল্পনা মানে ঢাকা বা ঢাকার আশেপাশে যেগুলো আছে বা যেগুলো রাজনৈতিক খুন হয়েছে, সমস্ত কিছু খুন সে নিজে অর্ডার দিয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনই জানতো। তারপরে এরপরেও যেখানে সে ভাগ বটরে নিয়ে, টাকা পয়সা নিয়ে তার যেখানে কোন্দল হয়েছে, এমনকি যারা আওয়ামী লীগ করতো তাদেরকে সে খুন না করলেও তাদেরকে অ্যারেস্ট করিয়েছে। এরকম মানে ধুরন্ধর এবং চালবাজ পলিটিশিয়ান। এই পলিটিশিয়ান আমাদেরকে গত 15 বছর আমাদেরকে শাসন করেছে। প্রিয় দর্শক, সে যেটা প্রথম বলেছে যে নির্বাচন, প্রশ্নকর্তা বলেছিল যে আপনারা কি কারণে, কেমনে আপনাদের হাত থেকে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে বলেছে যে না, আমাদের তেমন কোনো দোষ ছিল না, আমাদের ফেভার করেনি। তো বলছে কেন ফেভার করেনি, আপনারা কি বুঝতে পারেননি? তখন সে উত্তরে বলেছে, বুঝতে পেরেছিলাম, কিছু করার ছিল না। ততক্ষণেই এক দফার দাবি নিয়ে তারা সরে গেছে। প্রিয় দর্শক, এভাবে সে বলেছে এবং আবারও বলেছিল যে যারা আন্দোলন করছিল, যে সমস্ত ছেলেরা, ছাত্র নেতারা, তো তাদের সাথে আপনারা প্রধানমন্ত্রীকে বসিয়ে দিলেন না কেন? তখন বলেছে যে 3 জনকে দায়িত্ব দিয়েছিল, নওফেল, আরাফাত এবং আনিসুল হক। তারা অনেকবার কথা বলেছে, 3-4-5 দিন কথা বলেছে, চেষ্টা করেছে, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তখন বসানো যায়নি, ফেল করেছে। তো তখন আবার প্রশ্নকর্তা বলেছে, আচ্ছা এখানে কি গলতি ছিল, এদেরকে না পাঠিয়ে অন্য কাদেরকেও পাঠিয়ে দেওয়া উচিত ছিল কিনা? তখন সে বলেছে যে না, প্রধানমন্ত্রী অত্যন্ত চালাক, অত্যন্ত সে ক্ষমতা আছে বোঝার, তাকে যার ভালো মনে হয়েছে তাকে পাঠিয়েছে। মানে এখনো দেখেন মানে কিভাবে নেতৃত্বকে তারা, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে তারা ওন করে বা মানে তার ভুল ত্রুটি। এখনো তারা মনে করে যে এখন আবার আসবে ক্ষমতায়, 2-4-10 দিন পরে হয়তো আসবে, আবারও কি করব, আবারও ক্ষমতা যখন নিবে বা প্রধানমন্ত্রী হবে বা কোনো দায়িত্ব থাকবে, তখন তার যদি জায়গা না হয়, সেজন্য সে তার যে দুঃখের কথা বা সে পারত কিনা এই সমস্ত প্রশ্ন এখন আনছে না। তারপরে বলেছে যে আপনার কোনো দায় আছে কিনা। এআই বলেছে
বা দা ওয়াল বলেছে যে আপনার কোনো আসলে দায় আছে কিনা, তখন সে বলেছে যে আমার দায় নাই, এবং বলেছে যে আপনার এই যে এত মানুষ মারা গেল, এত ছাত্র জনতা মারা গেল, তো সেখানে আপনার কোনো দায় নেই। পুলিশ তো এত মানুষ মেরেছে, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অবশ্যই আপনার দায় আছে, নৈতিক দায় আছে। তখন সে বলেছে না, আমার কোনো দায় নাই, কারণ এগুলো রুটিন ওয়ার্ক। কেউ যদি পুলিশের উপর আক্রমণ করে, অস্ত্র কেড়ে নিতে আসে, তারপরে জানমালের ক্ষতি করতে আসে, নিজের বাঁচার জন্যই পুলিশ গুলি করবে, এর জন্য আমাদের বসে থাকতে হবে না। আর্মির ক্যাপ্টেনরা যেমন করে, বা যারা আর্মিতে থাকে, তারা যখন শত্রু আক্রমণে পড়ে তখন তো গুলি করতে কাউকে বলতে হয় না। ফলে আমি এগুলো কোনো কিছু বলিনি। মানে সে আবার এইভাবে তার যে ব্যক্তিগত যে ইনভলভমেন্ট, সেটাকে সে সরিয়ে নিল। অনেক কথা বলেছে। তারপরে সে যেটা বলেছে যে পুলিশ মারা গেছে ৩১০০, সেটা একটি বিদেশি পত্রিকায় সে দেখেছে, ৩১০০ পুলিশ মারা গেছে, আর ছাত্র মারা গেছে ৫০০। তো এটা প্রপাগান্ডা, এত মরেনি। যদি মরে থাকে সেটা ৩ বছর আগের থেকে আজ পর্যন্ত মারা গেছে। তার মধ্যে আওয়ামী লীগ আছে, তার মধ্যে ছাত্রলীগ আছে, অন্যান্য আছে, পুলিশ আছে, সব মিলে তাদের যে সমস্ত কথা তারা বলছে, আর পুলিশই মারা গেছে ৩১০০। তো সেটার জন্য কমিশন করতে হবে, সেটাও তদন্ত করে দেখতে হবে। তো এইভাবে একটি আন্দোলনকে তারা কোনোভাবে স্বীকার করছে না। একটি জনগণের আন্দোলন ছিল। বাংলাদেশে খুন, লুটপাট, অর্থ পাচার, তারপরে নির্বাচন, ৩টি নির্বাচনকে তারা একটা মানে খেলনায় পরিবর্তন করেছে। নিজেরা কৌশল করে ক্ষমতায় গেছে এবং নিজেরা মন্ত্রী হয়েছে, টাকা পাচার করেছে, নিজের ধন সম্পদ গড়ে তুলেছে, বিদেশে অনেক অনেক বাড়ি, এগুলো কোনোটাই তাদের কোনো দোষ না। গণতান্ত্রিক অধিকারে যে সমস্ত মানুষ রাস্তায় নামার চেষ্টা করেছে, বিশেষ করে আমি জামাতের কথাই বলবো, বিএনপির কথাও এখানে আছে, তাদেরকে হেন নিপীড়ন, হেন অন্যায়, হেন জবরদস্তি নাই যে আসাদুজ্জামান খান কামাল মানে করেনি। সমস্ত কিছু খুন করেছে, যার জন্যই তাকে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব তাকে শেখ হাসিনা দিয়ে রেখেছে। শেখ হাসিনা তো বোকা নয়, শেখ হাসিনা জানে যে ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করতে ঠান্ডা মাথার খুনি দরকার, সেই কারণে তাকে এই পোস্টে রেখেছে। এবং সে একদম তার অনুগত, মানে কোন রকম আইন, কোন রকম আল্লাহ নবী, কোনো কিছু নাই। শেখ হাসিনা যা বলেছে, যেভাবে বলেছে, সে সেভাবে সেটা পালন করেছে। ট্রাইব্যুনাল সম্পর্কে যখন প্রশ্ন করেছে প্রশ্নকর্তা, তখন সে বলেছে ট্রাইব্যুনাল আমরা মানি না, এটা একদম মানি না, এটা কোনো ট্রাইব্যুনাল না, এখানে কোনো আইন নাই, কোনো কি নাই, আঙ্গুল হেলুনে বা এখানে যেভাবে ইউনূস সরকার বলে দেবে সেইভাবে এখানে ট্রাইব্যুনাল কাজ করবে। প্রিয় দর্শক, এই হচ্ছে তার এই বিচার সম্পর্কে বা আইন সম্পর্কে তার ধারণা। তার সময়ে স্বচ্ছ ছিল, গণতান্ত্রিক ছিল, সেটাই সে প্রকারান্তরে এগুলো সে বলেছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বলছি না। পুরোটা আবার কয়বার দেখে যদি আবার আনতে হয়, পুরোটা যদি আনতে হয়, তাহলে খণ্ড খণ্ড করে আমি সেই কথাগুলো আনতে পারি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।